Hello guys and welcome back to my channel. It's me Agukat once again, and guys, first of all, don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch till the end. আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে আমরা সাকিবের একটি ফোন কিনবো। তো কি ফোন কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই ব্লগটি সম্পূর্ণই দেখবেন। গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন যে এত ফোনের ভিড়ে আমরা কেন রিয়েলমি নিলাম, অনেক ফোনই তো ছিল, আরও ভালো ফোন ছিল, কিন্তু আমরা রিয়েলমি কেন নিলাম? ওই রকম কোনো প্রবলেম না, ওইটা ভালো লাগছে তাই নিচ্ছি। সাকিবের ফোন গিফট করলাম। আচ্ছা from my new business টাকা থেকে। That's it. আজ কিন্তু মঙ্গলবার, দেখেন কারা পছন্দ আছে ভাই? ভাই গোল্ড নিয়ে আসলে খুব টেনশন হচ্ছিল যে কোন কালার আসলে কেমন কাটে। গোল্ড এই এত খোঁজাখুঁজির পরে যে একটা ফোন পাইলো, এটা কি অনুভূতি? আমার অনুভূতি হতাশ। কেন হতাশ? কেন? 4 ঘন্টা খুঁজে নিলে তো প্রথমে নিতে পারতাম, কিন্তু এখন আমাকে জিজ্ঞাসা তোর কাছে আসবো ভাই के लिए जान भी हाजिर है। তাহলে গিফট করতেছিস নাকি? অবশ্যই বিবেচনা রাখবেন। নিচে যে কালারটা দেওয়া আছে, নিচে কালারটা একেবারেই বোঝা যায়। ফোন কি চেঞ্জ করে নাকি? ঘন্টা ঘোরাঘুরির পরে যে একটা ফোন নিলা, এটা অনুভূতি কি তোমার? এক্সপিরিয়েন্স খুব ভালো। 4 ঘন্টা ঘোরার পরে মানুষের এক্সপিরিয়েন্স ভালো হয় কিভাবে? আরে নতুন ফোন গিফট পাইতেছে, অবশ্যই এক্সপ্রেশন ফোন ভালো হইব। মানে তুই গিফট করতেছিস নাকি? বোন জামাই তো আমি। হ্যাঁ আরে আচ্ছা দুলাভাইকে ফোন গিফট করাই যায়। আচ্ছা दहेज दे रहा है हम, दहेज। কোনটা? তো সব কিছু মিলে হচ্ছে রিয়েলমি ফোনটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমরা প্রায় 4 ঘন্টার মতো ফোন খুঁজছি। খোঁজার পর একটা ফোন পাইছিলাম স্যামসাংয়ের, বাট ওই ফোনটা সব কিছু হয়েছিল, মানে কথাবার্তা বলে দাম ফিক্স করা হয়েছিল, বাট ওই ফোনটা আমরা নেই। ভালো একটা ফোন ছিল। সাকিব বললো যে এত টাকা দিয়ে আপাতত ফোন কিনে তো লাভ নেই, আমি তো সামনে অ্যাপেল নিব, আপাতত এই ফোনটা কিনি। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে 11টার দিকে, এখন 4টা বাজে, 4টা বাজতে গেছে আর কি, 3:30 বাজে। কয়টা বাজে আইসি কও? 11টা কততে? 11:49 মিনিটে। 11:59 আইসা ভাই। 11টা তো ছিল নাকি? হ্যাঁ 11টা ছিল না একদম। 11টা যদি থাকে তাহলে এখন কয়টা বাজে? একটা বাজে নাই তো, বাজতে যাবে। 3:36 যাবে না, বাজবে না, তুই মানুষ হিসেবে খুবই জঘন্য লোক। কই যায় খাবি বল? আরে আমার রেস্টুরেন্টের নাম এটা মনে পড়তেছে। আইবার সময় পেলো যে সাকিবে। ও রেডিসন। হ্যাঁ রেডিসন। মাথায় ওইটাই ঘুরতেছে, বুঝছো? চলে গেল ফুল গাড়ি বেচেছে আমরা। আমরা বেচলাম। ওই গোলাম কাকার গাড়ি বেচে দিলে সমস্যা কি? তুই তো আসছ তো ফুর্তিতে। কোটি ছবিগুলা যে তুললি, ওই যে মানুষের ফোন দিয়া তুইলা আবার নিয়ে নিলি, এটা তো একটু লজ্জা করলো না? বল। আমরা যে দোকানে আর কি ফোন কিনতে গেছিলাম, আরেকটা দোকানে, তো সেইখানে যায় স্যামসাং এর কত ছিল এটা? আচ্ছা S23 Ultra, ওইটা দিয়ে অনেকগুলা ছবি তুলছেন। দেখামনি এখানে দিয়ে দিতেছি। এই মামা, এগুলো আমার ছবি। এই আসলো না, সুন্দর গাইন এই সামনে না তো তুমি কি সুলতান টাইম করতেছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার ছবি জোর করে তোলা হয়েছে ইনশাআল্লাহ। এই ভাইটা আমি, হ্যাঁ ভাই S23 Ultra দিয়ে ছবি তুলছে, কিন্তু এই ভাইটা হচ্ছে আমি। এই যে কিন্তু মানে কোন লেভেলের লোক? আমারটাও তুলে দিয়েছে ভাই, মিরপুরেই আছে তো। মিরপুরে আছে না? আচ্ছা তো মিরপুরে যাই। মিরপুর আপনি থাকবেন না? হ্যাঁ আমি তো মিরপুর নেমে যাবো। মিরপুর 12তে। 12 দিন লাগে। তো কই এইখানে এদিক দাও আছে, এদিক দাও অভাব নেই। এখন হচ্ছে গাড়ি রাখাটা হচ্ছে মেন প্রবলেম নাকি? সুলতান টাইম। তো তারপর হচ্ছে ছবি টবি তুলছে, মনে করেন যে ছবি টবি তুইলা আবার এটি কুইক শট দিয়ে নিয়ে নিচ্ছে।
এই হচ্ছে লোক। আবার আমার ফোনে কুইক শট নেওয়ার পরে সাজিদ ভাই ছবিগুলা কুইক শট আমি নিয়ে নিছি, আমি এডিটও একটা করছি অবশ্য। 2,42,000 না সাকিব? 2,42,000 ভুল হয়েছে। তো আজকে টাইটেল থাকবে ফোন কিনলাম 2,42,000 টাকা দিয়ে। ফোন কিনা ঠকা হয় নাই, ঠকা হয়েছে টাইম। টাইম কত টাইম নষ্ট হয়েছে? 4 ঘন্টা। তোমরা বের হয়েছো মানে ডিসিশন নিতাম যেটা নিমু তাহলে নিয়ে যায় বাইরে মানে আমরা ডিসিশন নিয়ে ঢুকি নাই, যার কারণে আর কি আমগো টাইমটা বেশি লেগে গেছে। আর এটা তো ভুল করলাম কি ভাই, এটা তো দেখে রাখতাম, সেটা দেখে রাখতাম। আচ্ছা আইসো যখন ভালো হয়েছে, ধন্যবাদ তোমাদের। সেনা এত ভালো হইতো না, সেনাই আরো প্রাইস বাড়তো। সেনা 45 কমে পাইছি না। তারপরে জায়গায় ঘোরা হইলো, তারপরে ঘুরে একটা জিনিস কি খেয়াল করছো তুমি? ওইখানে 45 পাইতা, তখন ভাড়া লাগতো 20 টাকা। আর এখানে তোমার ভাড়া লাগলো 2,000 টাকা। ভাড়া তো যা লাগলো কিন্তু সময় বুঝতে চাস তুই? সময় এইটুকু সময় দোকানে থাকলে আমার 2,000 টাকা কামাই। এইটুকু সময় আমি দোকানে থাকলে আমারও 2,000 টাকা আমার বাপে। আর এইটুকু সময় যদি আমি ভিতরে থাকতাম কমপক্ষে আরো 30টা নিউজ আপলোড করতে পারতাম। একমাত্র বেকার হয়েছে, কাম হচ্ছে কার? আমি খালি হয়ে থাকতাম এদিকে। আমি বেকার না, ওর দুই সাইড দিয়ে লাভ হচ্ছে। এখন একটা শক্ত ঘটনা আছে। কি? এমনি সাথে কাজ করছি। কি কাজ? ও যখন বের হলো মনে হয় অনেকক্ষণ বললাম না কোথায় গেছে। ও ফোন কিনছে না, অ্যাপেল কিনছে একটা। তুমি অ্যাপেল কিনছো, আমি দেখছি ওর কাছে আরেকটা অ্যাপেল। এ কারো কয় নাই না কি লোক? কত দিয়ে নিছো? আরে 10,500 10,500 কত? এক্সআর তো ভালো পাইছে তো। অরিজিনাল ডিসপ্লে দেখে নিছে, ডিসপ্লে দাম আছে তোমার সাথে। আমার এরকম দামের ভিতরে একটা নিতে হইব। আচ্ছা সমস্যা নাই। তুমি মনে মনে খুঁজছো একলা যায়, সবাই ভাবছে যে তুমি আরমানের ফোন দেখে টয়লেটে গেছো। ওই যে কি করতে যাচ্ছ? ও ওর পিছে গেছে। আরে ডাক দিছি ভাই, কি জার্মানের মোবাইলে ভিডিও দেখা ও বাথরুমে গেছে। দেখ আমার ফোন নিয়ে তোমরা তাহলে এগুলো করো না? ওই তো ওই দোকান ভাই নাইলে কয়টা ভিডিও ছিল? এমবি পাইছো আর ডাউনলোড করে তোমরা এই কাজ করলা না? কি তোর এমবি ছিল? আমার ফোনে এখনো কত এমবি আছে দেখ। ওই দোকানে সিসিটিভি ক্যামেরা চেক করলে সব ভিডিও আছে, দেখ ভিডিও খারাপ। আমার ফোনে এখনো 55 জিবি আছে। ফাইলে দিকে দেখি না, ওই তো হ্যাঙ্গেলে নামানি 25 টাকা না, এই পয়সা এসে কিছু এখন দরকার আছে। 25 টাকা ইজিলি পাওয়া যায় হাতের লাগালে। ছবি নয় এখন এটা ব্লগে 100% যাবো। আরে ভাই আমার ফোন নিয়ে এটা ডাউনলোড করলে আমার কি? এটা কেমন আছে? আমার গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, অনেক খুশি ভাই। কোডিং পছন্দ দিতেছস তুই? পসা তুই ওয়ান ক্যামেরায় পসা। আমি তো কইলামই যারা নিয়ে ডাউনলোড করছে হাউ এমবি পায়া ডাউনলোড করছে। আচ্ছা ঠিক আছে, মানে আমাকে এতই মাথা বিক্রি দিতে আমরা শপিং মলে ডাউনলোড করবো। চলো গান দিস না ভাই। তো হচ্ছে আমরা ছিলাম ফোন কিনতে, তো এই যে ছোট ভাই কি করছে, মানে 10 মিনিটের মতো নাই সে একটা ফোন কিনে নিয়ে আইছে। কত দিয়ে কিনছো? 10,000 দিয়া এক্সআর, মানে এটা বলেও নাই এখন বলতেছে এটা সারপ্রাইজ ছিল নাকি? এইগুলো অবস্থা। তো ফোনটা ভালো হয়েছে। এই ফোনটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই 15,000 টাকা বিক্রি করা হবে। যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানান। মাত্র এই ফোনটা, এই যে এক্সআর মাত্র
10,000 টাকা, আপনারা যদি কেউ কিনেন 15,000 টাকায় বিক্রি করা হবে। ওকে ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খালি একটু সার্ভিস করে নিলে তোমার ইয়াটা ক্যামেরার ইয়াটা লাগাই নিলে সুন্দর হইব। আর ডিসপ্লে ভালো, ফেস আইডিও আছে। ওরা খুইলা দিছে না, সব ঠিকঠাক করে দিছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে আমরা আসলাম, এখন আমরা খুবই কনফিউজড, কাচ্চি ভাইয়ে যাবো নাকি ভাবিতে যাবো নাকি সুলতান ডাইঙে যাবো, আচ্ছা কোনটাই যাবো? হ্যাঁ ঠিক আছে, তুই যে এই অবস্থা করছোস, তোর বয়স কত হইলো? বিয়ে তুই করবি না? এই শীতেই কি করতে হবে? আমার বড় ভাইরাই করে নাই, আমি কেমনি করবো? বড় ভাই কোনটা? নাক চাপ দিলে বাইরে না, ওই যে ওইটা বাইরে হয়তো এখনো বিয়ে করার বয়স নাই। হ্যাঁ বুঝতে পারছি। এই থেকে ওর নাক চাপ দিলে দুধ বাইরে না, আমি ভালো একটা বুঝতে পারছিলাম না। এমনি তো আমি ভালো একটা দেখতে পারি। এসএসসিতে আমি ফেল করছি, হ্যাঁ তাহলে তোমরা বাস্তব লাগে না। আমি দেখাইছি তোমাকে সামনে থেকে, এটা তোমরা মানো না। এখন ভাবিতে যাইবা না, ভাইয়ে যাইবা না, সুলতানে যাইবা? হ্যাঁ আশরাফের কাহিনী যা চায়, সাগরিকার কাহিনী তো অন্যরকম। সেই এ ক্লাস পাই কেমন কাছে ভেঙে মানে তুই একটা সাধারণ জিনিস বুঝতে পারছ না নাকি? এটা হচ্ছে মেল, ওইটা হচ্ছে ফিমেল। তুই তো ফিমেলে ঢুকছিল। আরমান আরমান তুই যে কতটা অর্ডার করছো সেই ছেলে কোনটা? তুই ইংলিশ পড়তে পারবে? এই দেখি 150 টাকা কম পাই ওই প্যাকেজে। কি আরমান তোর কি অবস্থা বলতো? খাবার দেখলে মাথা ঠিক থাকে না। বললাম আদি ঢালি দি কিন্তু লয় বিশ্বাস না হচ্ছে কি হবে। চলো সাকিব দাও শেষে একটু এই যে দেখ তো দিকে দেখ টাকা টাকা। সাকিব এই যে খাইলাম, সাকিব এই যে খাওয়াইলাম কেমন লাগলো? 2650 টাকার সাকিবের বাস আমি 1 টাকাও কোনো টিপস দিই না। তোমার কি খাবারের গুণগত মান কেমন ছিল? খাবারের গুণগত মান খুব ভালো ছিল, বড় ওই ভালো কিন্তু টাকাটা বেশি নেই। একটা বড় নাই। আচ্ছা আচ্ছা, পেট ভরা কি সবচেয়ে বড় জিনিস নাকি খাবার ভালো পাওয়াই সবচেয়ে বড় জিনিস? তাহলে তো আমরা হোটেলে যাইতে পারতাম নাকি? রেস্টুরেন্টটা পেট ভরার জন্য না, ওটা মন ভরার জন্য। সবাই এখানে অপেক্ষা করতেছে। সাকিব তাহলে এখান থেকে আমরা বিদায় নিই। আর আমি তো যাবো এমনি, এদিক দিয়ে উঠা যাবো না। আমি তো নাই মে যাবো, তুই ঢুক মামা। ওই যে সাইড দিয়ে নিয়ে সুইট দিয়ে ঢুকাই দিয়ে, সাইড দিয়ে নিয়ে সুইট দিয়ে ঢুকাই দিয়ে সামনে দিয়ে আপনারা বাইরে যাবেন। তো সব কিছু মিলে খাওয়া দাওয়া শেষ করে সব অল কমপ্লিট। এখন হচ্ছে আমি নেমে যাব, আমাদের বাসার সামনে নেমে যাব, আর ওরা চলে যাবে হচ্ছে সেই ইপিজেড, মানে সেই নবীনগর। তো আমি থেকে গেলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।